চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম, অর্থাৎ কলকাতায় আসতে চলেছেন বিরাট কোহলিরা। আর ইডেন গার্ডেন্সে আরসিবিকে হারানোর জন্য কতটা প্রস্তুত রয়েছে কেকেআর টিম, সেটাই কিন্তু জানবো আজকের এই ভিডিওতে। তো শনিবার মূলত ইডেন গার্ডেন্সে লড়াইটা হতে চলেছে কেকেআরের স্পিনার বনাম আরসিবি টিমের ব্যাটসম্যানদের মধ্যে, অর্থাৎ কেকেআরের স্পিনারদের কিভাবে খেলবে আরসিবির ব্যাটসম্যানগুলা, সেটাই কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। এখন বরুণ চক্রবর্তী আগুন এই দিন শনিবার ইডেন গার্ডেন্সে। তো আমরা যদি আরসিবি টিমের স্কোয়াডটা দেখি, তো সেখানে কিন্তু তাদের টপ 3 ব্যাটসম্যানের নির্ভরযোগ্য রয়েছে। বাকি যারা রয়েছে টপ 3-র পর তারা সেরকমভাবে একটু স্পিন খেলতে পারে না, তাদেরকে ভরসা করা অতটা যায় না। যেখানে টপ 3-তে রয়েছে বিরাট কোহলি, ফিলিপ সল্ট আর রজত পাটিদার আমাদের। এরপরে যাতে রয়েছে কুণাল পান্ড্যা, জিতেশ শর্মা, লিয়ং লিভিংস্টোন, টিম ডেভিড, এরা কিন্তু মানে পিটারলে সেরকম পিটায়, আর না হলে নাই। আর স্পিনার অত ভালো খেলতে পারে না। আর কেকেআর স্পিনার বনাম আর আরসিবি ব্যাটসম্যানদের মধ্যে এবার দেখার বিষয় যে শনিবার আরসিবির বিরুদ্ধে কেকেআর টিম কটি স্পিনার নিয়ে মাঠে নামে, অর্থাৎ বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, এই দুটো তো কনফার্ম রয়ে গিয়েছে। বাকি 3 নম্বর স্পিনার কে হতে পারে? মায়াঙ্ক মার্কান্ডে নাকি মহিন আলী? মায়াঙ্ক মার্কান্ডে যদি খেলায় তাহলে দেখো সেটা একটা রিস্ক হতে পারে, তখন মায়াঙ্ক মার্কান্ডে খুব একটা অভিজ্ঞ প্লেয়ার না, সে কিন্তু রান লিক করতে পারে। অন্যদিকে মহিন আলীকে খেলালে বিদেশি ফাস্ট বল তো না, মহিন আলী স্পিনার, ঠিক আছে? তো মহিন আলী ভালো বল করতে পারে। আর মহিন আলী বিদেশি মহিন আলী যদি বল করে সে একটা ব্যাটসম্যানও পেয়ে যাবে, প্লাস আমাদের বলো মহিন আলী এক্সপিরিয়েন্স একজন খেলোয়াড়। আর যেখানে আন্দ্রে রাসেল রয়েছে, হর্ষিত রানা আছে, ব্যাপক অরুণা রয়েছে ফাস্ট বলারে, তাই যদি মহিন আলীকে খেলিয়ে দেয় কেকেআর টিম, আর কেকেআর টিমের সেটা একটা মাস্টার খেলোয়াড় হতে পারে, সেটা মহিন আলী একজন অভিজ্ঞ খেলোয়াড়, এবং ডেট এবং পাওয়ার প্লেতে দুটোতেই বল করতে পারে মহিন আলী। বাকি এই ম্যাচের আগে কেকেআর টিম অলরেডি ইডেন গার্ডেন্সে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলে ফেলেছে। সেই প্র্যাকটিস ম্যাচে কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে ছাড়া বাকি সবাই কিন্তু আগুন ফর্মে রয়েছে, অর্থাৎ ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল সকলেই কিন্তু বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ভাই সেই প্র্যাকটিস ম্যাচে, যা কিনা আরসিবি টিমের জন্য একটা খারাপ খবর হতে পারে। আন্দ্রে রাসেল কি বলবো, আরসিবির বিরুদ্ধে ওই রাসেল এনি টাইম ফর্মে থাকে, তাই ইডেন গার্ডেন্সে আরসিবির বিরুদ্ধে আবারও সেই রাসেল নামতে চলেছে আরসিবির বিরুদ্ধে ভাই। আর সে কিন্তু ভেঙ্কটেশ আয়ারও কিন্তু পারফরমেন্স খারাপ না, কিন্তু গত বছর আরসিবির বিরুদ্ধে ব্যাঙ্গালোরে কি হারাই এসেছিল। আর ভেঙ্কটেশ আয়ার কিন্তু তার সেই সব থেকে বেশি স্কোর ছিল। আর রমনদীপ সিং তো ভাই আগুন। আর রিঙ্কু সিং এর কথা তো বলাই যায় না, তার কারণ রিঙ্কু সিংকে আমরা সবাই দেখেছি, রিঙ্কু সিং এর কথা বলার কথা না। তো কতটা তৈরি রয়েছে আরসিবি, তার কারণ নাকি এবারের মতো এবারও কেকেআর তাদেরকে হারাই দেবে? আচ্ছা, তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই বলবেন।